আমাদের প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল থাকলেই ভালো হতো। দর্শক, ম্যাচ শেষ হওয়ার পর হঠাৎ এই কি বললেন লিওনেল মেসি। কোপা আমেরিকা এখন শেষ প্রান্তে। আর্জেন্টিনা ইতিমধ্যেই ফাইনালের টিকিটটি কাটিয়ে ফেলেছে। 10 তারিখ ভোরে কানাডার বিপক্ষে সেমিফাইনাল খেলতে নেমেছিল আর্জেন্টিনা, যেখানে 2-0 গোলের একটি বড় জয় পায় মেসি বাহিনী। জুলিয়ান আলভারেস ও লিওনেল মেসির পায়ে থেকেই আসে এই গোল দুইটি। এর আগেই উরুগুয়ের বিপক্ষে ট্রাইব্রেকারে ম্যাচ হেরে যায় ব্রাজিল। তাই আর্জেন্টিনা আর প্রতিপক্ষ হিসেবে ফাইনালে পাবে না ব্রাজিলকে। দর্শক, এর আগেও অর্থাৎ 2021 কোপা আমেরিকায় আর্জেন্টিনা লড়াই করেছিল ব্রাজিলের বিপক্ষে। সেই ফাইনালটিতে ডিমারিয়ার এক গোলে আর্জেন্টিনা নিশ্চিত করে জয় ও ব্রাজিলকে রানার্স আপ হিসেবে থাকতে হয়। এরপর থেকে বড় কোনো টুর্নামেন্টে আর্জেন্টিনা মুখোমুখি হয়নি ব্রাজিলের সাথে। 2022 বিশ্বকাপেও একটি পর্যায়ে মিলেই যাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ। তবে সেই জায়গায় সব উলটপালট করে দিল ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যায় ব্রাজিল। ফলে আর্জেন্টিনা ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে আর পেল না। যদি সেই দিন ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে যেত, তাহলে আমরা 2022 বিশ্বকাপে সেমিফাইনালে দেখতে পেতাম আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ। কিন্তু তা আর হলো না। ঠিক 2024-এ এসেও সমান দশা পরিণত হলো। আর্জেন্টিনা ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে পেতেই সামনে বাধা হয়ে দাঁড়ায় উরুগুয়ে। দর্শক, ভক্তের আক্ষেপটা আর পূরণ হলো না এইবারের আসরে। লিওনেল মেসির চোখে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পেলে একটু ভালোই হতো। তাতে একটি উত্তেজনামূলক ম্যাচ উপহার দিতে পারত ভক্ত সমর্থকদের মধ্যে। কিন্তু মেসি আর পেল না প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে। এখন হয়তো ফাইনালে উরুগুয়ে অথবা কলম্বিয়ার বিপক্ষে লড়াই করতে হবে।